আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপের মধ্যে ব্রাশ টুল ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফটোশপে কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো চলেন আমরা খুব দ্রুত কাজটা দেখি। তো প্রথমে আমরা চলে যাবো এর জন্য গুগল ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে। তো এখানে আমরা লিখবো হচ্ছে ফটোশপ ওয়াটার ব্রাশ টুল ডাউনলোড। আমরা ওয়াটার ব্রাশ ডাউনলোড করবো প্রথম। তো সকল ব্রাশ ডাউনলোড করা একই, জাস্ট আমি এখন ওয়াটার ব্রাশ টুলটা ডাউনলোড করে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়। তো এটা আপনারা যদি পারেন বাকি যে কোনো ব্রাশ আপনারা ইচ্ছা অনুযায়ী আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্কে ঢুকে যাই। প্রত্যেকটা লিঙ্কে অনেকগুলো ব্রাশ আছে। তো আমরা ওয়াটার ব্রাশ প্লাস ফটোশপ ব্রাশ ফ্রি ডাউনলোড আপনার এটাতে চলে যাই, এটাতে আমরা গিয়ে দেখে কি ব্রাশ আছে। তো আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। এই যে এই টাইপের ব্রাশ গুলো আমরা ওপেন করতে পারবো, ডাউনলোড করতে পারবো, দেন আমরা ফটোশপে চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। এটা আমরা ফ্রি ভাবে ডাউনলোড করতে পারি, এর জন্য ডাউনলোড ফর ফ্রি এটাতে ক্লিক করব। এটা অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। তো অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য। এই যে অলমোস্ট ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে আমাদের চলে যাবে হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। আমরা ডাউনলোড ফোল্ডারে এই যে এই ফোল্ডারে আমরা পেয়ে গেছি। তো এটা ডাউনলোড হওয়ার পরে ব্রাশটা মূলত সেভ হয় অ্যাপিয়ার ফরম্যাটে। হ্যাঁ, এখন আমি চলে যাই ফটোশপে। ফটোশপে আমি একটা নিউ পেজ নিব। এরপর একটা পেজ নেই, আপনার যে কোনো পেজে করতে পারেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এরপর একটা পেজ নিলাম। তো এটার মধ্যে আমরা এখন ব্রাশটা ব্যবহার করব। তো ব্রাশ এখানে আমরা এই যে টুলবার, এই টুলবার থেকে আমরা এই ব্রাশটা নেব। ব্রাশের সাইজটা একটু বাড়ায় নেই, হয়ে গেছে। তো আমাদের প্রথমে ব্রাশটা ইম্পোর্ট করতে হবে। আমরা যে ব্রাশটা ডাউনলোড করলাম সেই ব্রাশটা ইম্পোর্ট করবো। এই যে এই সেটিং আইকন, এই সেটিং আইকন থেকে এই যে ইম্পোর্ট ব্রাশ, এই ইম্পোর্ট ব্রাশ থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই ডাউনলোড ফোল্ডারে। এখানে আমরা দেখবো কোথায় আছে এবিআর ওই ফাইলটা, এই যে এটা। তো এটা আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেন দেব। আমাদের এটা অলমোস্ট অলরেডি ওপেন হয়ে গেছে। যে দেখেন ওয়াটার প্লাস ফটোশপ ব্রাশ। তো এখানে এই যে এটা অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে আরো, আমি এটা একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এগুলো হচ্ছে ব্রাশ। এটা একটা ওয়াটার ব্রাশ মূলত। এই যে এটার ভিতরে এই নিচে যতগুলো আছে প্রত্যেকটা হচ্ছে ওয়াটার ব্রাশ। আমি এখন যে কোনো একটা সিলেক্ট করি, ধরেন এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে যদি আমি এখানে একটা ক্লিক করি, আমার এটা ব্রাশের মতো হয়ে গেছে। যেহেতু এটা টেক্সট সেহেতু বোঝা যাচ্ছে না। আমি নতুন একটা ব্রাশ নিয়ে আর একটু ক্লিয়ার বোঝার জন্য আহ এটা নেই। এই যে দেখেন আমি ক্লিক করলাম, একটা ক্লিক করছি, জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে একটা ব্রাশ ব্রাশের মতো চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আরেকটা ব্রাশ দেখি এটাতে কিরকম হয়। এটা এরকম হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ব্রাশ ডাউনলোড করে আপনার ব্যবহার করতে হয় ফটোশপের মধ্যে। তো আপনারা এখন বাসায় প্র্যাকটিস করেন, আশা করি আপনারা পারবেন। খুবই ইজি। তো এখন আপনারা চাইলে যে কোনো ব্রাশ সেম ওয়েতে গুগল থেকে ডাউনলোড দিয়ে ফটোশপে ব্যবহার করতে পারবেন। তো কমেন্টস করে জানান যদি আপনাদের আর কোনো জানার থাকে, বোঝার থাকে। খুব সহজেই বলে ফেলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন।